নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাবে শুক্র এবং রাহু যে যোগ সৃষ্টি করেছে তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুরগুরুর যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অতি অবশ্যই বুঝতে কিন্তু অসুবিধা হবে। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। যেহেতু শুক্র ঠিক 28শে জানুয়ারি মীন রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করেছে এবং 31শে মে পর্যন্ত ওখানেই অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু ওখানে অবস্থান করছে। ঠিক 20শে মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি আপনাদের রাশিপতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং ঠিক 14ই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। আমি একটি ছকের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিচার বিশ্লেষণ করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি ছোট ছোট ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন এই যে ছকটি যে দেখতে পাচ্ছেন এই ছকটি ফেব্রুয়ারি 2025-এর উপরে। যেহেতু আপনাদের ধনু রাশি বা ধনু লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের দেখুন রাশিপতি ঠিক ষষ্ঠভাবে বসে রয়েছে বৃষ রাশিতে এবং চতুর্থভাবে অবস্থান করছে শুক্র রাহু। শুক্র ঠিক ষষ্ঠপতি চতুর্থে, চতুর্থপতি ষষ্ঠে। এই যে চতুর্থপতি ষষ্ঠে, ষষ্ঠপতি চতুর্থে, এই কম্বিনেশনে সাধারণত একটা ক্রোধ বৃদ্ধি করে, তার সঙ্গে সঙ্গে দুষ্ট বুদ্ধি কিন্তু এনে দেয় এবং এবং চঞ্চলতা এদের মধ্যে কিন্তু ঠিক এই সময় কিন্তু আপনারা পাবেনই। ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, দেখুন ষষ্ঠ ভাব থেকে রোগ ভোগ ঋণ, স্বল্পস্থায়ী রোগ, দীর্ঘস্থায়ী রোগ, চাকরি, খাদ্য অভ্যাস, তা পোশাক, মামলা মকদ্দমা, বিবাহে বাধা, মাতুল, পোষা জীবজন্তু, প্রমোশন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, জয়লাভ, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে বিচার্য। এবার ষষ্ঠভাবে বসে রয়েছে বৃহস্পতি। এই রাশিটি হচ্ছে আপনার পৃথ্বী রাশি এবং স্থির রাশি। যেহেতু পৃথ্বী রাশি সেহেতু বৃহস্পতি ঠিক এই জায়গায় কিন্তু সেই মতো ফল প্রদান করতে পারে না এবং বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্রে সাধারণত রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং তারপরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 10 এপ্রিল। যেহেতু এটা ষষ্ঠ ভাব, বৃহস্পতি কিছুটা হলেও এখানে অশুভ রয়েছে এবং সবথেকে ফলদান করার ক্ষমতা কিন্তু এর হ্রাস পেয়ে থাকে এবং বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্র রয়েছে তাহলে জাতক বা জাতিকার মধ্যে এখন দেখবেন বৃহস্পতির মাধ্যমে কল্পনা প্রবণতা, জাতক মহিলাদের নেতৃত্ব দিতে পারে বা মহিলাদের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। কারণ বৃহস্পতি যখন খারাপ হলে খারাপ কাজগুলো কিন্তু এনে দেয়। তার সঙ্গে সঙ্গে বহু লোকের অধীনে এরা কর্মে রত থাকে এবং মহিলাদের প্রতি এদের কুদৃষ্টি কিন্তু থাকেই এবং বিশেষ করে খাদ্যাভ্যাসে বা পোশাক পরিচ্ছদের প্রতি একটা আকর্ষণ বা মিষ্টি জাতীয় খাদ্য এরা কিন্তু পছন্দ করে। দেখবেন এই সময় এটা যেহেতু বৃষ রাশি, গলার সমস্যা আনার সম্ভাবনা কিন্তু বা মুখমণ্ডল অঞ্চলে কোনো সমস্যা পড়ে যাওয়া হয়, চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি দেওয়ার সমস্যা কিন্তু এই চন্দ্রের নক্ষত্রে দিতে পারে। যখন 10ই এপ্রিল যখন প্রবেশ করবে ঠিক এই জায়গাতে মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে জ্ঞানী ব্যক্তিদের দ্বারা সম্মানিত এরা হয়ে থাকে এবং এদের চিন্তা ভাবনাগুলি বাস্তবমুখী হয়ে থাকে এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ চলে আসে এবং মহিলাদের
বেশি বন্ধু কিন্তু করে নেয়, তার সঙ্গে সঙ্গে ধনী লোকের সঙ্গে মেলামেশা বা ধনী লোকের সঙ্গে বন্ধু বা সাহায্য পাওয়া, এইগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফল পেয়ে থাকে। যেহেতু ষষ্ঠ ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলো আমি বলে গিয়েছি। যদি শুভ থাকে বৃহস্পতি, রোগ থেকে মুক্তি এনে দেবে, ঋণ পরিশোধ করার ক্ষমতা এনে দেবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বা কর্মের যোগটা কিন্তু এনে দেবে, কারণ ষষ্ঠভাবে বসে বৃহস্পতি দশম ভাবকে দেখছে এবং আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবকে দেখছে। 2, 6, 10-এর স্ট্রং কানেকশন থাকার জন্য কর্মের উন্নতি কিন্তু বৃহস্পতি যদি শুভ থাকে অতি অবশ্যই কিন্তু আনবেই, এটা কিন্তু দেবেই। কারণ কর্মের উন্নতি, কর্মের সাফল্য বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকে, বৃহস্পতির দশা, অন্তর্দশা যাই চলুক না কেন বা প্রত্যন্ত দশা যেটুকু পিরিয়ড চলবে, এই সময় কর্মে পাওয়ার যোগ এইগুলো কিন্তু এনে দিতে পারেই। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যদি আর্থিক বৃদ্ধি ঘটাবে, বিদ্যাক্ষেত্রে সফলতা আনবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আনবে, এগুলো কিন্তু বৃহস্পতি দেওয়ার চেষ্টা কিন্তু করবে যদি শুভ থাকে। যদি অশুভ থাকে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, দেহ দিক দিয়ে শারীরিক ট্রাভেল টুকটাক চলবে, গৃহে অশান্তি, বিদ্যাক্ষেত্রে বাধা, কারণ চতুর্থপতি নিজেও হচ্ছে বৃহস্পতি, তাহলে বিদ্যাক্ষেত্রে বাধা এবং কাজকর্মে নৈরাশ্য, হতাশা এগুলো কিন্তু আনবেই। আইনি ব্যাপারে জড়িয়ে যাওয়া ষষ্ঠ ভাব থেকে বা আইনি ব্যাপারে পরাজয় স্বীকার করা, এই যেগুলো বা ঋণে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু অশুভ থাকলে দেবেই। তার সঙ্গে সঙ্গে এখানে একটাই, যদি শুভ থাকলে ভালো জায়গাটা পাবেন, যেটা হচ্ছে কর্মের উন্নতি, প্রমোশন, এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যখনই চতুর্থভাবে দেখুন শুক্র এবং রাহু অবস্থান করছে, শুক্র সাধারণত চতুর্থভাবে শুভ রেজাল্ট দিলেও এটা জলরাশি এবং দাত্তক রাশি, জলরাশিগুলি ফলদান করার ক্ষমতা কিন্তু বেশি হয়ে থাকে। এবং যেহেতু রাহু এখানে চতুর্থভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না, অশুভ ফল প্রদান করে থাকে। এবং শুক্র যেহেতু মেয়ে ছেলে, রাহু যেহেতু পুরস্কারক গ্রহ, রাহু টোটাল 10টা ভাবে কন্ট্রোল করলেও পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং অষ্টম ভাবের উপরে পুরো মাত্রায় দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবেও দৃষ্টি রয়েছে, একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাওয়ার জন্য টোটালি কিন্তু 5, 8, 12 অবৈধ কাজকর্ম, অবৈধ প্রেম, আনলিগ্যাল অ্যাটাচমেন্ট, পরকীয়া সম্পর্ক, এগুলো কিন্তু জড়িয়ে যাওয়ার জায়গা রয়েছে। সব থেকে বিশেষ করে আপনার যদি জন্মছকে শুক্র এবং রাহু যদি পীড়িত থাকে, এই সব জায়গাগুলো কিন্তু এনে দিতে পারে। বা এইখানে শুক্র রাহু চতুর্থ ভাব হচ্ছে স্থায়ী সম্পত্তি, সব থেকে বিশেষ করে বিদ্যাক্ষেত্র, এখানে মায়ের কোল, সুখের জায়গা, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু করা হয়। এবং একদম জীবনের শেষ অবস্থার কি পরিণতি হবে এই চতুর্থ ভাব থেকে বিচার্য। তাহলে চতুর্থ ভাব থেকে যেহেতু এইগুলো বিচার্য এবং সব থেকে গাড়ি, গুপ্তধন ইত্যাদি ইত্যাদি, তাহলে চতুর্থ ভাব যদি আপনার পীড়িত থাকে, কারণ চতুর্থপতি ষষ্ঠে বসে থাকার জন্য সেটাও কিছুটা পীড়িত। এখানে শুক্র ষষ্ঠপতি হলেও শুক্র কিন্তু এই ঘরে জলরাশিতে তুঙ্গস্থ থাকার জন্য বা চতুর্থ ভাবে গোচরকালে শুভ ফল প্রদান করে থাকে। তাহলে অনেকটা রিলিজ দিলেও কিন্তু রাহু একে পীড়িত করে দেওয়ার জন্য বিদ্যাক্ষেত্রে বাধা আনবার জায়গাটা রয়েছে, কারণ চঞ্চলতা প্রদান করবেই, পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবেই। এবার যানবাহন যেহেতু 6, 8, 12, 5, 8, 12কে কানেক্টেড হচ্ছে, 3, 8, 12-র সঙ্গে কানেক্টেড করছে, গাড়ি যানবাহন দিক দিয়ে যতটা পারবেন সাবধানতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করতে হবে। সব থেকে বিশেষ করে মেয়ে ঘটিত ব্যাপারে বা ছেলেরা মেয়ে ঘটিত ব্যাপারে, মেয়েরা ছেলে ঘটিত ব্যাপারে জড়ালেই কিন্তু জন্মছকে যদি অশুভ থাকে, অশুভ থাকার অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে যদি জন্মছকে যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ দুস্থানে যদি অবস্থান করে, শত্রু গৃহে যদি অবস্থান করে, শত্রু নক্ষত্রে যদি অবস্থান করে, বা এই গ্রহগুলি শুক্র এবং রাহু এরা দুজনেই যদি অশুভ ভাবে অশুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, সেইগুলো কিন্তু যদি দশা অন্তর্দশা, শুক্রের দশা যদি চলে বা শুক্রের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, রাহুর দশা অন্তর্দশা বা যে কোনো একটা চললেই এইসব জায়গায় জড়িয়ে সেখান থেকে বদনাম আনতে পারে। এই বিষয়ে সতর্কতা। এবং অশুভ থাকলে এইটা যেহেতু স্থায়ী সম্পত্তি বিক্রি হয়ে যাওয়া বা লোন বিক্রি করে লোন শোধ করা, এইগুলো কিন্তু আনবেই, এই জায়গাগুলো কিন্তু দেওয়ার অভ্যেস করবেই। এবং খাবার কারণে
হয়তো এখানে যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি ঘর চতুর্থ, ভোগ বিলাস, খাদ্য গ্রহণের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু বৃদ্ধি করেই সাধারণত। এবং সবথেকে বিশেষ করে এখানে যেটা নির্দেশ করে যে টোটাল কিন্তু এখানে শুক্র 28শে জানুয়ারি প্রবেশ করেছে। 28শে জানুয়ারি প্রবেশ করার পরেই এখানে চলে গেছে, এখন বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পরে রেবতী নক্ষত্রে যাবে, রেবতী নক্ষত্রে 1 তারিখে প্রবেশ করবে, ওখানেই ঠিক 3 তারিখে বক্রতা আরম্ভ করবে শুক্র। এবার শুক্র যখনই বক্রতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে তখনই কিন্তু আবার চলে আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাওয়ার পরে 14 এপ্রিল বক্রতা ত্যাগ করবে। 25শে এপ্রিল ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে রেবতী নক্ষত্রে গিয়ে 31 তারিখে এখান থেকে মেষ রাশিতে গমন করবে। রাহুও ঠিক এই জায়গাতে বসে রয়েছে এবং রাহুও এখানে শুক্র যে নক্ষত্র, তার 3টে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সাধারণত শুভ রেজাল্ট দিয়ে থাকে। এরা ঘরে, এটা চতুর্থ ভাব যত গৃহতে এরা সম্মান পায় না, গৃহের বাইরে সম্মান কিন্তু এনে দেয়। যাবতীয় কাজকর্ম পেশার ক্ষেত্রে উন্নতি ঘটায় বৃহস্পতির নক্ষত্রে, ধনবান করায়, সৎ কর্ম করার প্রচেষ্টা এদের মধ্যে কিন্তু থাকে ওই সময়ে বৃহস্পতির নক্ষত্রে। তাহলে যখন শুক্র বৃহস্পতি নক্ষত্রের শুভ রেজাল্ট কিন্তু প্রদান করবেই। যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সংসারের দিকে বা পরিবারের দিকে এত ব্যয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে পেয়ে থাকে। এবং সবথেকে বিশেষ করে এরা অনেক সময় ঋণে জর্জরিত হয়ে যায় এত ব্যয়ভাবের জন্য, কর্মের দিকে মনোতুষ্টির অভাব ঘটায়। এবং যখনই রেবতী নক্ষত্রে যখন থাকবে শুক্র, তখন কিন্তু রেবতী নক্ষত্রে বুদ্ধির ভুলে ব্যয় কিন্তু ঘটিয়ে থাকেই। মানুষের সাথে ভুল বুঝাবুঝি, সেক্সুয়াল ব্যাপারে আনন্দ পাওয়ার জন্য এরা কিন্তু ব্যয় কিন্তু ঘটিয়ে থাকে। এবং ভ্রমণে গেল এরা তৃপ্তি অর্জন করতে পারে না এবং বেশি অর্থ ব্যয় করে ফেলে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, মনোমালিন্য এগুলো কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিছু না কিছু পেয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যখনই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, এটা তামসিক গ্রহ এবং জলরাশিগুলো ফলদান করার প্রবণতা বেশি থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এটা দ্ব্যর্থক, যখনই তামসিক গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করে বা থাকে, বাঁকা পথে আয় রোজগার কিন্তু করায়। এবং তার সঙ্গে সঙ্গে এর বন্ধু একটাও কিন্তু ভালো হয় না এবং ব্যয়ের মাত্রা এত বেশি হয়, এরাও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঋণে জর্জরিত হয়ে পড়ে। এবং সবথেকে এটি যেহেতু ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব, পায়ের তলা, পায়ের গোড়ালি এগুলো কিন্তু সমস্যা আসার সম্ভাবনা। এবং যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 19 তারিখে যখন 19শে এপ্রিল প্রবেশ করবে, তখন থেকে ব্যয়ভাবটা কিন্তু আপনাদের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। যেহেতু বৃহস্পতি নক্ষত্রে রাহু প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেটের সমস্যায় কিন্তু বা হজমের সমস্যায় এগুলো কিন্তু বা পেটের উপরে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে। বহু মানুষের এরা সাহায্য পেয়ে থাকে বা বহু মানুষ এদের বন্ধু করে থাকে। এবং সবথেকে এই বৃহস্পতির নক্ষত্রে জাতক কিন্তু অপরকে সাহায্য করে থাকে বা এরা অপরের প্রতি উপকারী হয়ে থাকে। এইগুলো নক্ষত্রের মাধ্যমে এখানে দুটো যে নক্ষত্রে রাহু এবং শুক্র, এই ফলগুলো আপনারা পেতে পারেন। যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে টোটাল যদি শুভ থাকে, তাহলে রাহু শুক্র বৃহস্পতি সাধারণত ব্যাংকিং ডিপার্টমেন্ট বা সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইত্যাদি, রাহু দালালি, এজেন্সিমূলক ব্যবসা এবং এক্সরে, কম্পিউটার, শুক্র কম্পিউটার রিলেটেড, হোটেল, রেস্টুরেন্ট, যারা উকিল, তারপরে বিচারক, এদের জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু পাবেই যদি শুভ থাকে। যেহেতু এখানে দেখুন রাহু শুক্র যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এটা মাথায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে 10টা ভাবকে কন্ট্রোল করছে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাব এবং নবম ভাব যেটা ভাগ্য ভাব, সেই ভাব ছাড়া এবং সপ্তম ভাব, এই দুটো ভাব ছাড়া কিন্তু টোটাল 10টা ভাবের কন্ট্রোলার রাহু। যেহেতু শুক্র যুক্ত হয়ে গেছে, শুক্রকে নিয়েই এই 10টা ভাব কন্ট্রোল করছে। এইখানে কিন্তু টোটাল 5, 8, 12, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, তারপর তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব যুক্ত হওয়া, দ্বাদশ ভাব বেড কমফর্ট ইত্যাদি ইত্যাদি, বোঝে না। তাহলে অবৈধ কাজকর্ম, পরকীয়া বা আনলিগ্যাল অ্যাটাচমেন্ট, এইগুলো থেকে যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো।
যেহেতু চতুর্থভাবে বসে থাকলে অনেক সময় যদি শুভ থাকলে এইসব ঘটনাগুলো ঘটায় না, কিন্তু আপনার জন্মছকে শুক্র রাহু বা বৃহস্পতি যদি পীড়িত থাকে, পীড়িত কথার অর্থ হচ্ছে যদি যুক্ত অবস্থায়, ধরুন জন্মছকে রাহু শুক্রই ছিল আপনার, বা শুক্রের সঙ্গে কেতু যুক্ত হয়েছিল, বা শুক্রের সঙ্গে শনি যুক্ত হয়েছিল, সেই যে ভাবগুলো যখন যুক্ত হয়ে থাকলে বা অশুভ দুস্থানে থাকলে, তাহলে নেগেটিভ অ্যান্সার বা নেগেটিভ ফলগুলো দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলে এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আপনারা সতর্কতা, এবং এটা যেহেতু স্থায়ী সম্পদ যদি অশুভ থাকে, স্থায়ী সম্পদের হানি, হ্যাঁ, ঋণে জড়িয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদিগুলো আনার জায়গাটা কিন্তু করবে। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আমি এখানে যেটা দেখাচ্ছে যে সবথেকে বিশেষ করে বৃহস্পতি যদি শুভ থাকে, কর্মের উন্নতি এবং কর্মের পরিবর্তন বা কর্মের জায়গাটা কর্মলাভের যোগ কিন্তু এনে দেবে, কিন্তু এই যোগের কারণে। যেহেতু পার্মানেন্ট বা অনেকে দেখবেন অস্থায়ীভাবে কাজকর্ম করছিলেন, সেখানে পার্মানেন্টের জায়গাটাও কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতির দ্বারা, যদি জন্মছকে শুভ থাকে বা দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে যে কোনো যদি চললে অতি অবশ্যই কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।